আমি কি এই জন্যে ওকে তোমার কাছে এনেছিলাম মা? আমি তোমার সর্বস্ব দিয়ে ভরসা করেছিলাম তোমার ওপর। আজ থেকে আর ডাকবো না তোমায়, আর করবো না তোমার পুজো। ঠাকুর ঠাকুর, তুমি আমার ভাইকে কেড়ে নিও না, তুমি আমার প্রাণ নাও, আমার ভাইকে ফিরিয়ে দাও তুমি। আর একটু পরই সূর্য উঠবে, আর দেরি করা ঠিক হবে না। লোকনাথের দেহে পুনরায় আবার প্রাণ ফিরে আসার সম্ভাবনা আছে কিনা তা স্বয়ং মাই জানেন, কিন্তু আপনার ভাইয়ের শরীরে আর প্রাণ ফিরে আসবে না তা এতক্ষণে আপনি নিশ্চয়ই অনুধাবন করেছেন জমিদার মশাই। তাই এবার তাকে দাহ করার অনুমতি দিন। নিজের মনকে শক্ত করুন জমিদার মশাই। শুধু এটুকু স্মরণে রাখবেন, ওনার দাহ কাজ সম্পন্ন না হলে ওনার আত্মা কখনোই মুক্তি পাবে না। তার সাথে সাথে গোটা গ্রামের মানুষেরা চরম বিপদের সম্মুখীন হবে। গিন্নি, তাড়াতাড়ি কাজটা করো, সময় তো চলে যাচ্ছে। বলছি, এই ছেলেকে আর এখানে কতক্ষণ ফেলে রাখবে? দাও না চিতায় তুলে একসাথে। না 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 না, আমি ছাড়বো না, আমি লোকনাথকে ছাড়বো না। ও আমাদের এভাবে ছেড়ে চলে যেতে পারে না। না, ছাড়তে তো হবে। নিয়তি যে এইভাবেই সব সাজিয়ে রেখেছে, নিয়তির লিখন কে বদলাতে পারে? নাও না তো, আমাদের কাজ ছাড়তে দাও। আর কতক্ষণ এই মরা আগলে বসে থাকবো? পূব আকাশ রাঙা হয়ে উঠছে, সূর্য উঠে গেলে কিন্তু আর কিছুই করার থাকবে না আমাদের। তবে তোমরা বাপু দাঁড়িয়ে আছো কেন? দাও না ছেলেটাকে একসাথে চিতায় তুলে, গতি হোক দুজনের। না, লোকনাথ! কি হচ্ছে?
তো আমি আমার নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। এসব কি হচ্ছে কি? আমি এখানে কি করে এলাম? দেখো দেখো, তোমরা সবাই দেখো, লোকনাথ পেরেছে ওর কথা রাখতে। আমার স্বামীকে ফিরিয়ে এনেছে লোকনাথ। ভাই, দাদা, ভাই, আমার বুকে আয় ভাই। দাদা, ভাই, এই দেখো, তোমরা সবাই দেখো। অসাধ্য সাধন করেছে লোকনাথ, অসাধ্য সাধন করেছে। এই তো মানুষকে কেমন করে বাঁচালো সে। লোকনাথের দিয়ে যে কোনো সার নেই গো। লোকনাথ, লোকনাথ দেখ, ছোট যমুনা বাবু বেঁচে উঠেছে। ফিরে এনেছে যমুনা বাবুর প্রাণ। এবার রোড ভাই। লোকনাথ, লোকনাথের জন্য আমি প্রাণ ফিরে পেয়েছি। লোকনাথ, অন্যের প্রাণ ফিরিয়ে দিয়ে তুই এভাবে চলে যাবি লোকনাথ? এ হতে পারে না, এ হতে পারে না। ওরে, তোকে যে হাজার হাজার মানুষের প্রাণ ফিরিয়ে দিতে হবে, মানুষের মঙ্গলের জন্যে, তাদের ত্রাতা হওয়ার জন্যে তুই যে জন্মগ্রহণ করেছিস বাবা। তুই এভাবে মরতে পারিস না লোকনাথ, এভাবে মরতে পারিস না তুই। মাগো, মাগো, আমি আর তোমার কাছে কিচ্ছু চাই না মা। তুমি লোকনাথকে ফিরিয়ে দাও, বাঁচিয়ে তোলো ওকে, বাঁচিয়ে তোলো আমাদের লোকনাথকে মা। তুই আমার ডাকে সারা দিবি না লোকনাথ? তুই রবি যে হরির আত্মা, তুই আমাকে ছেড়ে চলে যাবি? লোকনাথ, লোকনাথ, নেমে আয় ভাই, নেমে আয়। ছোট জমিদার মশাই, তুমি বেঁচে উঠেছো? আমাকে এখানে কে নিয়ে এলো? ওই তোনারা নিয়ে এলেন। বললেন তোকে জঙ্গলের মধ্যে লতা পাতা জড়ানোর অবস্থায় খুঁজে পেয়েছেন। তুমি ধন্য লোকনাথ, তুমি সত্যিই ধন্য। আজ তোমার জন্য আমার ভাই প্রাণ ফিরে পেয়েছে। এই গোটা গ্রামের মানুষ রক্ষা পেয়েছে তোমার জন্য। এই কালীঘাটের ধামের মানুষ আজ থেকে তোমাকে পুজো করবে, তোমাকে। এ কি করে হলো লোকনাথ? বল লোকনাথ, বল, কি করে বেঁচে উঠলেন ছোট জমিদার মশাই? কি করে তুই এই অসম্ভবকে সম্ভব করলি লোকনাথ? বল লোকনাথ। আমি কিছু করিনি গো আচার্যদেব, সবই ঈশ্বরের ইচ্ছা, বাবা নকুলেশ্বরের কৃপা। কিন্তু আমি দেখেছি আচার্যদেব,
লোকনাথের গায়ে পাতাগুলো ছোট জমিদার বাবুর গায়ে লাগতেই ছোট জমিদার বাবুর হুঁশ ফিরে এলো। এ তো মৃত সঞ্জীবনী পাতা। এ পাতা তো সচরাচর পাওয়া যায় না। এ তো একমাত্র নকুলেশ্বর জানেন এ পাতা কোথায় পাওয়া যায়। লোকনাথ, তুই কি নকুলেশ্বরের দেখা পেয়েছিলি? লোকনাথ, তুই স্বয়ং শিবশম্ভুর দেখা পেয়েছিলি? না বড়মা, তিনি তোমায় দেখা দেননি। তবে তবে এই লতা গুল্ম তোর কাছে এলো কি করে লোকনাথ? বৈদ্যরা আমার পরীক্ষা নিয়েছিলেন গো। আপনারা সেই সর্বশ্রেষ্ঠ বৈদ্য অশ্বিনী কুমার, আমার প্রণাম গ্রহণ করুন। তারাই তো আমাকে মৃত সঞ্জীবনী পাতা জোগাড় করার জন্য বাবা নকুলেশ্বরকে ডাকার মন্ত্র বলে দিয়েছিলেন। আমরা দুজনেই তোর সব পরীক্ষায় তুষ্ট। তাই বাবা নকুলেশ্বর আহ্বানের মন্ত্র আমি তোকে বলে দিচ্ছি। আমার কিচ্ছু মনে নেই গো। তোর দেহে তো মৃত সঞ্জীবনী দিয়ে গেছেন স্বয়ং নকুলেশ্বর। তাই তো এই পাতা আষ্টে পৃষ্ঠে জড়িয়েছিল তোর শরীরে। কিন্তু আমি তাকে কেন দেখতে পেলাম না? আমি তো তাকে মন প্রাণ দিয়ে ডেকেছিলাম, তাও কেন তিনি আমার সামনে এলেন না গো? কেন বলো কেন? ছোট সন্ন্যাসী কথা রেখেছে গো। ছোট সন্ন্যাসী খালি ছোট জমিদার বাবুর জীবন বাঁচায়নি, আমাদেরও জীবন বাঁচিয়েছে। লোকনাথ যে কাজে গিয়েছিল তাতে তো সফল হয়েছে, কিন্তু ওর মুখে খুশির লেশ মাত্র নেই কেন? কি রে বাবা, কি এত ভাবছিস? বাবা নকুলেশ্বর তো আমায় মৃত সঞ্জীবনী পাতা দিলেন, তাও কেন দেখা দিলেন না গো? আমার সাধনায় কি কোনো ভুল ছিল বড়মা? কেন এত ভাবছিস? দর্শন না দিলেও সাড়া তো দিয়েছেন। এই সাড়াই বা কজন পায় বল? দেখ, তোর জন্যে আজ ছোট জমিদার বাবু বেঁচে উঠলেন। আমি এখনো ভাবতেই পারছি না আমি কি করে বেঁচে ফিরলাম। ভাই, করালির বিশ্বাস আর লোকনাথের ভক্তি তোকে ফিরিয়ে এনেছে। ওরা যদি না থাকতো আমরা হয়তো এতক্ষণে তো দেহ দাহই করে ফেলতাম। জমিদার বাবু, আপনি অনুমতি দিন, আমি ওনাকে নিয়ে কলার ভেলায় ভেসে যেতে চাই, ওনার প্রাণ ফিরিয়ে আনতে চাই, সতী বেহুলার মতো। লোকনাথ চিতা নিভিয়ে দিল? তোমার ভাই অপদেবতা হবে না জমিদার মশাই, কারণ তোমার ভাইকে আমি বাঁচিয়ে তুলব। এই 3 রাতের মধ্যে আগুন নিভলে অপদেবতা এসে নিমেষে সব ছারখার করে দেবে। না না,
আমি এই মশাল নিভতে দেব না। আমি আগলে রাখবো এই মশালকে। কি এসব কি হচ্ছে? এখানে আসার পথে আমি সাপের কামড়ে জ্ঞান হারাই। লোকনাথ, তুমি কৃপা না করলে তো সেই জ্ঞান আমার কোনোদিনই ফিরতো না। কি করে যে তোমায় ধন্যবাদ জানাবো আমি জানি না লোকনাথ। তুমি সত্যি শিবকল্প, স্বয়ং মহাদেবের আশীর্বাদ তোমার সঙ্গে। তুমি আমার জন্য যা করেছো সেই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না করালি। আমি না, আমি তো শুধু আমার আর পদ্মবনের শাখা সিঁদুর রক্ষা করতে চেয়েছি। যা করেছে সব লোকনাথ। লোকনাথকে বিশ্বাস না করলে হয়তো আজ সত্যি আপনাকে হারাতাম আমরা। আজ থেকে তুমি আমার ঈশ্বর লোকনাথ। আমি দ্বিতীয়বার প্রাণ ফিরে পেয়েছি শুধুমাত্র তোমার কৃপায়। এক মানবরূপী দেবতাকে অবিশ্বাস করে কত কুকথাই না বলেছি আমি। খুব বড় ভুল হয়ে গেছে আমার, খুব বড় ভুল হয়ে গেছে। আজ আমিও তোমায় ঈশ্বর সম মেনে নিলাম লোকনাথ। তুমি কি আমায় ক্ষমা করবে না? আমি কিছু করিনি গো, যা করেছেন বাবা নকুলেশ্বর, বাবা মহাদেব। তোমরা আমাকে কেন ধন্যবাদ দিচ্ছ গো? বাবা তোমায় আশীর্বাদ করেছেন লোকনাথ, আর তোমার লীলা আমরা তো সচক্ষে দেখলাম। আমাদের জীবন ধন্য হয়ে গেল। তোমার উপর ভরসা না করে আমরাও ভুল করেছি লোকনাথ, আর সেই ভুলের জন্য আমরা তোমার কাছে ক্ষমা চাইছি। আজ থেকে তোমাকে আমরা শিবতুল্য জ্ঞান করব। দয়া করে একবার তোমার পায়ের ধুলো নিতে দাও লোকনাথ। কি করছো তোমরা? আমি তো নিমিত্র মাত্র। তোমরা বাবা নকুলেশ্বরের পায়ে গিয়েছো। তোমরা জানো অশ্বিনী কুমার ভাইরা কি বলেছেন? বল বল লোকনাথ, বল কি বলেছেন তারা, বল। বলেছেন একমাত্র বাবা নকুলেশ্বরী মৃত মানুষের প্রাণ বাঁচাতে পারেন গো। অশ্বিনী কুমার ভাইরা সর্বশ্রেষ্ঠ বৈদ্য হওয়া সত্ত্বেও তারা শুধুমাত্র দুরারোগ্য ব্যাধি সারাতে পারেন। মৃত মানুষকে বাঁচানোর ক্ষমতা একমাত্র শিব ঠাকুর। তাই তো তার আশীর্বাদে ছোট জমিদার মশাই বেঁচে উঠেছেন। লোকনাথ, আমরা তো খুব সাধারণ মানুষ, ঈশ্বর আমাদের ডাকে সাড়া দেন না। তোমার ডাকে সাড়া দিয়েছে বলেই আমরা আমাদের ভাইকে ফিরে পেলাম। কিন্তু আমরা তো তাকে দেখতে পেলাম না জমিদার মশাই। কত করে ডাকলাম, তাও কেন উনি আমার সামনে এলেন না? না না, এ আমি মেনে নিতে পারছি না। আমাকে যেতেই হবে। কোথায় যাবি তুই ভাই? আমাকে তার দেখা পেতেই হবে বেনি, পেতেই হবে। না ভাই না, তুই একবার আমার স্বামীর প্রাণ বাঁচানোর জন্য মৃত্যু মুখে পতিত হয়েছিস। আমি তোকে আর কোনো ঝুঁকি নিতে দেব না। ভগবানের দয়ে তোকে আবার ফিরে পেয়েছি লোকনাথ, এই অনেক। আর তুই আমাদের ছেড়ে যাস না, তোই তোর। না না, আমাকে যেতেই হবে বেনি। যেমন করে হোক বাবা নকুলেশ্বরের দর্শন আমাকে পেতেই হবে। তুই তো পেরেছিস বাবা, পেরেছিস তাকে ছুঁতে। না না, আমি তো বেল গাছকে ছুঁয়েছি, তাকে নয়। আমাকে তার দেখা পেতেই হবে ভৈরবী মা। আমি তো মন প্রাণ দিয়ে তাকে ডেকেছিলাম, তাও কেন তিনি আমার ডাকে সাড়া দিলেন না বলো? আমাকে ছাড়ো না করেন দিদি, আমাকে যেতে দাও তার কাছে। যাস না বাবা, যাস না।
দেখবি দেখবি তো সাধনার জোরেই বাবা একদিন তোকে দেখা দেবেন। এখন যাস না লোকনাথ। না বড়মা, তিনি আমার এত কাছে এসে ফিরে যেতে পারেন না। আমি যে তার সন্তান, আমাকে একটিবার যেতে দাও তার কাছে। যা যা লোকনাথ। করালি, লোকনাথকে যেতে দে। যা লোকনাথ, তোর প্রশ্নের জবাব নিয়ে আয়।